উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেলা 11:30টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মির্জা আব্বাসের সাথে আছেন তার সহধর্মিণী আফরোজ আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস। এর আগে সকাল 9:10 এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। আর সকাল 11:15টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়। সে সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এ বিষয়ে আরও জানাতে এবার বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া যে বিমানটি সেটি তো আসলে ইতিমধ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছে, তো সেখানে আসলে নেয়ার আগে এভার কেয়ার হাসপাতাল থেকে যাওয়ার পথে কি কি বিষয় আসলে তথ্য জানতে পেরেছেন সেগুলো আমাদের জানাবেন। ধন্যবাদ শাফাত। আপনি যেটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিমানবন্দরেই। বেলা 11টা নাগাদ কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে ঠিক এই গেট দিয়েই কিন্তু তার যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটি এভার কেয়ার হাসপাতাল থেকে এসে এটি দিয়ে প্রবেশ করেছিলেন। ঠিক 10:43 এভার কেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় তার অ্যাম্বুলেন্স এবং সেটি এখানে প্রবেশ করার পর বেলা 11টার দিকে তাকে নিয়ে তার যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি ঢাকা ছেড়েছে সিঙ্গাপুরের যে নিউরোসায়েন্স হসপিটাল রয়েছে সেটির উদ্দেশ্যেই ঢাকা ছেড়েছে তার এয়ার অ্যাম্বুলেন্সটি। তার যে পরিবারের সদস্য রয়েছে তারাই এটি জানাচ্ছিলেন এবং তারা যেটি বলছিলেন যে তার যে শারীরিক অবস্থা, শারীরিক কন্ডিশন সেটি আগের থেকে ভালো থাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, কারণ যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে আবার ঢাকায় ফিরতে পারেন এবং তার কাজে ফিরতে পারেন, সেই জন্যই তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু ঢাকা ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়েছেন। তার পরিবার তার সাথে রয়েছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস যিনি মহিলা দলের সভানেত্রী এবং তার জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস যিনি গত শুক্রবার আমাদের সাথে কথা বলছিলেন, তারাই রয়েছে, তার পরিবারের সদস্যরাই কিন্তু রয়েছে তার সাথে, সহকারী সাথে রয়েছে, সিঙ্গাপুরের উদ্দেশ্যে গিয়েছেন। এবং তারা যেটি বলছিলেন, তার পরিবারের লোকজন যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো হওয়ায় কিন্তু তাকে আজকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বেলা 11টার দিকে ঢাকা ছেড়েছেন তার যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি। সাফায়েত, এই ছিল আমার কাছে ঢাকা বিমানবন্দর থেকে সবশেষ। সাফায়েত, আপনাকে ধন্যবাদ।